Hello everyone, good evening. Welcome back to our spoken English class today. So today we'll focus on present perfect, another uses of present perfect. That is using I have just, I have already, I haven't yet. These are also commonly used in our speaking part. That is, we need to learn, we will learn I have just, that is just, already, haven't, yet, using of yet. That is another important topic. So we'll learn these things today. Just, already, yet. These are the topics we'll discuss today. So, okay, can you see the screen? Is it visible? No, sir. Haven't yet. Okay, Haven't yet. okay, fine. So, okay, so I think you can see it. So in this picture, you see something that is just. So what do you mean by just? A short time ago. Just means a short time ago. তার মানে একটু আগে। So আমরা এর আগে মানে আলোচনা করেছিলাম। We have discussed that is in present perfect, the action is completed, but the result is visible. অর্থাৎ কাজটা মাত্রই হয়েছে। এই এই ধরনের যেগুলো এক্সপ্রেশন, দিস টাইপস অফ এক্সপ্রেশন উইল ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাত্রই আমি ডিনার করেছি, মাত্রই আমি কি করেছি, লাঞ্চ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই লাঞ্চ রাইট নাও, জাস্ট নাও। ঠিক আছে। সো জাস্ট মিনস আ শর্ট টাইম অ্যাগো। ঠিক আছে। সো ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইট ইজ ওয়াইডলি ইউজড। জাস্ট মিনস শর্ট টাইম অ্যাগো। সো ইউ ক্যান সি দিস ইমেজ দ্যাট ইজ দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। কোন একটা অনুষ্ঠানে কেউ একজন আসছে। সো দ্য ম্যান ইজ সেইং দ্যাট ইয়েস দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা মাত্রই পৌঁছেছে। আচ্ছা, আর ড্যান অ্যান্ড পল হেয়ার, ইয়েস দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। সো ইউ আর ইন এ প্রোগ্রাম অর পার্টি অ্যান্ড ইউ আর আস্কিং সামওয়ান যে আর ডায়ান অ্যান্ড পল হেয়ার, ডায়ান এবং পল কি এখানে আছে? তখন যাকে প্রশ্ন করা হচ্ছে হি উইল আনসার ইট দ্যাট ইয়েস দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা মাত্রই পৌঁছেছেন। ওকে। ওকে, আর ইউ হাংরি? নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার। নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, আমি ডিনারটা মাত্রই করেছি। তুমি কি খুব হাংরি, ক্ষুধার্ত? নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার। ঠিক আছে। এই যে ইউজিং অফ জাস্ট, দ্যাট মিনস শর্ট টাইম অ্যাগো, কিছুক্ষণ আগে আমি আমার ডিনার করেছি বা লাঞ্চ করেছি। ওকে। স্টর্ম হিয়ার, নো আই এম অ্যাফ্রেড হি ইজ জাস্ট গন। আচ্ছা, এখানে using of am afraid, it means that it's politely saying the negative, মানে politely saying that no. Okay, sometimes we politely say no by saying I'm afraid. Hmm. Like I'm looking for a pen from you. আমি একটা পেন আপনি খুঁজছি। Do you have pen? Can you give me a pen? So তখন আপনার উত্তরটা হবে no, I'm afraid I don't have any. মানে আমি খুবই দুঃখিত, মানে আমি অ্যাফ্রেড বলতে আমি ভয় পেয়েছি, নট লাইক দ্যাট। এখানে পোলাইটলি সেইং দ্য নেগেটিভ, পোলাইটলি আমি বলছি না করছি। ঠিক আছে। নো, আই ডোন্ট হ্যাভ এনি, মানে আমার কাছে নেই। ঠিক আছে। তারপরে একটা হচ্ছে অলরেডি, আই হ্যাভ অলরেডি। অলরেডি মানে বিফোর ইউ এক্সপেক্টেড, বিফোর আই এক্সপেক্টেড, মানে আমার প্রত্যাশার আগেই। হ্যাঁ, অথবা আপনার প্রত্যাশার আগেই এটা হয়ে গেছে। ক্লিয়ার? মানে হোয়াট টাইম আর ডায়ান অ্যান্ড পল কামিং, কোন সময়টাতে ডায়ান এবং পল আসছে? ও দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, তারা অলরেডি চলে আসছে। সো দিস অলরেডি অ্যান্ড জাস্ট, দিস টু মানে ওয়ার্ডস আর এক্সপেক্ট করার আগেই কোনো কিছু ঘটেছে আর ইয়েস কি। সামথিং দ্যাট হ্যাপেন বিফোর মাই এক্সপেকটেশন। মানে আমি আমার এক্সপেক্ট করছি তার আগেই হয়তো চলে আসছে। সো আমি জিজ্ঞেস করছি, আই এম লুকিং ফর দেম, আই এম আস্কিং সামওয়ান দ্যাট হোয়াট টাইম আর ডায়ান অ্যান্ড পল কামিং, কোন সময়টাতে ডায়ান এবং পল আসছে। তখন যাকে প্রশ্ন করছি সে আনসার করছে দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, অর্থাৎ তারা তো অলরেডি চলে আসছে। দ্যাট মিনস বিফোর ইউ এক্সপেক্টেড, আমার এক্সপেক্ট করার আগেই তারা চলে এসছে। ঠিক আছে।
ওকে, তাহলে আমরা কিছু সেন্টেন্স দেখবো। ইটস অনলি 9 o'clock and Anna has already gone to bed. এখন মাত্র 9টা বাজে এবং অ্যানা অলরেডি ঘুমাতে গেছে। হুম। সো 9টার সময় অনেকেই তো ঘুমাতে যায়, তাই না? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু, কি মনে আছে সে কথাটা? আর্লি টু বেড। মনে আছে ইয়েস স্যার, স্যার। তবে আচ্ছা, তো তাড়াতাড়ি ঘুমাতে হয়। You need to go early to bed and you have to wake up early. Okay, so it's only 9 o'clock and Anna has already gone to bed. হ্যাঁ। নাম্বার, তারপরে এটা হচ্ছে জন, দিস ইজ এমা। ইয়েস আই নো, উই হ্যাভ অলরেডি মেট। জন, এই হচ্ছে এমা। তখন এমা বলছে, জন আমি যাকে পরিচয় করে দিচ্ছি, সে বলছে ইয়েস আই নো, আমি জানি। উই হ্যাভ অলরেডি মেট, আমরা আগেই আমরা সাক্ষাৎ দেখা করেছি। সাক্ষাৎ হয়েছে, হুম। দেখা হয়েছে। সো জন, দিস ইজ এমা, ইয়েস আই নো উই হ্যাভ অলরেডি মেট, আমরা আগেই দেখা করেছি বা সাক্ষাৎ হয়েছে, আমাদের দেখা হয়েছে। সো মিটের পাস্ট পার্টিসিপল কি হবে? মেট। মিট। এমইটি, মেট। এটা হচ্ছে ইরেগুলার ভার্বস। হুম। আচ্ছা, ওকে। এখন আমরা একটা দেখছি যে আই হ্যাভেন্ট ইয়েট। এখন উই আর লার্নিং দ্য ইউজেস অফ ইয়েট। ইটস ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ইয়েট মিনস আনটিল নাও, এখন পর্যন্ত, এখন পর্যন্ত। সো জেনারেলি ইট ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, মানে অ্যান্ড কোশ্চেন্স স্পেশালি। সো জেনারেলি আমাদের এটা ইউজ হয় কখন? নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন করার সময়, তাই না? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ সেইং সামথিং নেগেটিভ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা এখনো পর্যন্ত তাকে আমি দেখি নাই, এই ধরনের কথা যখন আমরা বলবো, হ্যাঁ, তখন আমরা কি বলবো? আই হ্যাভেন্ট ইয়েট। যেমন আর ড্যান অ্যান্ড পল হেয়ার, আমরা কিন্তু একই ধরনের সিকোয়েন্স দিয়ে আমরা তিন ধরনের শিখছি। প্রথমে শিখলাম জাস্ট, তারপরে দেন অলরেডি, নাও, হ্যাভেন্ট ইয়েট, অথবা ইয়েট। হ্যাভ ইউ ইয়েট, ইয়েটের। সো ইয়েটের ব্যবহারটা আমরা শিখছি, এটাও একই রকম ভাবে। ড্যান এবং পল কি এখানে আছে? নো, দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, তারা এখনো পর্যন্ত আসে নাই। সো ইয়েটের মিনিংটা হলে কি হবে? এটার মিনিংটা তাহলে কি দাঁড়াচ্ছে? ইয়েট, মানে নেগেটিভ। এখনো কোনো কিছু, মানে এখনো করেনি। নেগেটিভ, হ্যাঁ, ইটস নেগেটিভ নেগেটিভ। অবশ্যই। সো এটা আমরা যদি বলি যে আনটিল নাও, ইয়েট মিনস আনটিল নাও, মানে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমরা যদি বলি যে এখনো পর্যন্ত সে আসেনি অথবা তারা আসেনি, নো, দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট। সো ইয়েটটা, ইয়েট ইজ ইউজুয়ালি, we have to use it is usually at the end of any sentence, মানে সাধারণত। স্যার, স্যার ইয়েট কি স্যার হ্যাজের ক্ষেত্রে বসে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাজের ক্ষেত্রে কি কখনো ইয়েট বসে এটা না? বলছে বাট শি হ্যাজন্ট রং ইট ইয়েট, লাস্টের সেন্টেন্সে তা আছে। এটা আমি বলছি। ইয়েট হচ্ছে যে লাস্টে বসবে। হ্যাঁ, এবং অবশ্যই হ্যাভ বা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করছি। এই যে আমরা সেন্টেন্স গুলো দেখলে এটা ক্লিয়ার হবে যে আর ড্যান অ্যান্ড পল হিয়ার, নো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট। আচ্ছা, এখন মানে যে আনসার করছে, বাট বি, বি মিনস দ্য ম্যান ইজ রিপ্লাইং টু এ। সো বি মানে যে আনসার করছে, সে এক্সপেক্টস ডায়ান অ্যান্ড পল টু অ্যারাইভ সুন। তার মানে কি? এখনো আসেনি, তার মানে খুব শীঘ্রই চলে আসবে, তাই না? তার তখন সে বলছে যে না, তারা এখনো পৌঁছেনি। নো, দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, তারা এখনো এসে পৌঁছায়নি। ঠিক আছে। ডাস জেমস নো দ্যাট ইউ আর গোয়িং অ্যাওয়ে? জেমস কি জানে যে তুমি বাইরে যাচ্ছ? নো, আই হ্যাভেন্ট টোল্ড হিম ইয়েট, অর্থাৎ আমি তাকে এখনো বলিনি। তার মানে কি যে আমি তাকে বলতে যাব বা এখনই তাকে বলবো, বা পরে আমি বলবো। বাট বি মানে হচ্ছে যে আনসার করছে, ইজ গোয়িং টু টেল হিম সুন, তাকে তা আমি খুব শীঘ্রই বলে দিচ্ছি। তাহলে জেমস কি জানে যে তুমি বাইরে চলে যাচ্ছ? নো, আই হ্যাভেন টোল্ড হিম ইয়েট, আমি তাকে এখনো বলিনি। আচ্ছা, সিলভিয়া হ্যাজ বট আ নিউ ড্রেস বাট শি হ্যাজেন্ট ওন ইট ইয়েট। সিলভিয়া একটা নতুন ড্রেস কিনেছে। এখন এই ওনটা মানে কি?
Can you say the meaning own? ওয়ারের এটা পাস্ট ফর্ম। পরিধান করা। Yes. ওয়ার, Where? অর্ন। Yes, this sentence, the পাস্ট word is পার্টিসিপল ফর্ম। main sentence, main verb টা হচ্ছে where. ওয়ার। হ্যাঁ, where হচ্ছে আমি কিছু পড়ছি, where, WEAR, where, তারপর হচ্ছে or, ওর এটা হচ্ছে, অর্ন। ঠিক আছে, where or on, তার মানে হচ্ছে where মানে হচ্ছে কোনো কিছু পরা, অর্থাৎ স্পেশালি ড্রেসেস। হ্যাঁ, যে আয়ু এখানে কি দেওয়া আছে যে সিলভিয়া হ্যাজ বট এ নিউ ড্রেস, সিলভিয়া একটা নতুন ড্রেস, নতুন ড্রেস কিনেছে বাট এখনো পরেনি। ইয়েস, বাট শি হ্যাজন্ট ওন ইট ইয়েট, অর্থাৎ সে ড্রেসটা সেটা এখনো সে পরেনি। তাহলে দেখা যাচ্ছে ওন শব্দটা কিন্তু এটা নতুন কোনো শব্দ না, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ওয়্যার, এবং পাস্ট ফর্মটা কি ওর, ওয়্যার ও ওন। So it's very important to know all, especially the frequently used irregular verbs. Irregular verb গুলো আমাদেরকে জানতে হবে, need to know the irregular verb, what are the past form and what are the past participle form. So in order to say something in present perfect, so in present perfect তো আমাদের বলতেই হয় সে এখনো সে পৌঁছেনি, মাত্রই সে লাঞ্চ করেছে, মাত্রই সে শাওয়ার বা গোসল করেছে, সেই ধরনের কথা তো আমাদের বলতে হবে। তো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, we need to learn past participle of the verbs, that is whether it is irregular or regular verbs. So regular verb আমরা কি জানি, what do we know about regular verb? Regular verb সেগুলো যেগুলো we can add ed, ওকে, ed অ্যাড Yes, করলে sir. কি হয়ে যাচ্ছে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। যেমন ক্যান ইউ গিভ এন এক্সাম্পল, ক্যান ইউ গিভ এন এক্সাম্পল লাইক অ্যারাইভড, অ্যারাইভড, অ্যারাইভড। স্টার্টেড। Watch, watch, ওয়াচ, watch. ওয়াচ, ওয়াচ। আচ্ছা, তারপরে স্টার্ট, ইয়েস, স্টার্ট, সিম্পলি জাস্ট ইউ হ্যাভ টু অ্যাড ed, তারপরে ফিনিশ, ফিনিশড, তারপরে কমপ্লিট, কি হবে, কমপ্লিটেড, কমপ্লিটেড completed. কমপ্লিটেড। These are the কমপ্লিটেড। regular verbs because you need to know what are the past and past participle. So আমরা রেগুলার ভার্ব সবার আগে দেখবো, তারপরে কি করব, ইরেগুলার ভার্ব গুলো অবশ্যই আমাদের জানতে হবে। We must know the irregular verbs because that are the different way, there are the different ways to make it past and past participle. সবচেয়ে কমন উদাহরণটা কি, go, go, went, gone, go, Go on. went, gone। তো এটা আমরা জানি, তারপরও আমাদের যেগুলো ইরেগুলার ভার্ব আছে সেগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তার আগে আমরা কি শিখবো, রেগুলার ভার্ব শিখবো, কেমন। Yes, sir. সো সবচেয়ে ভালো আছে কোথায় আমি বলি, এটা হচ্ছে যে ক্লাস 4-5 এর বইয়ে অথবা 5-6 এর বইয়ে, 5-6 বই যাওয়ার কারণে 4 বা 5 এর বইতে অ্যাডভান্স লার্নার্স ইংলিশ যে বইটা আছে, আমরা অনেকেই জানি না বইটার নামটা অনেক শুনেছি না, সো এখানে পাওয়া যাবে। সো আমি কি সেগুলো কম্পাইল করে দিব বোঝার জন্য, কারণ আমাদেরকে কিন্তু এটা লাগবে। জি স্যার, দিয়ে দিন। আচ্ছা, তাহলে কম্পাইল করে দিয়ে দিব, একটা পিডিএফ ফাইল করে দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান লার্ন ইট বিকজ ইট ইজ ভেরি নেসেসারি, ভেরি মাচ আর্জেন্ট ইন whenever you are speaking in past tense and also in present perfect tense. Okay, so past tense আমাদের কথা বলতে হয় and also we need to speak in present perfect tense, তাই না। জি। আমি মাত্রই আমি কি করলাম, লাঞ্চ করলাম, ডিনার করলাম, আমি মাত্রই কোথাও পৌঁছালাম, সো এগুলো তো আমাদেরকে বলতে হবে কিভাবে, হয়তো জাস্ট দিয়ে, অলরেডি দিয়ে, বাট ইন প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, ঠিক আছে। সো আমরা একটু রিক্যাপ করছি, হোয়াট ইজ দ্য ফরম্যাট অর স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ক্যান এনিওয়ান সে। প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট হবে, জাস্ট। ও আচ্ছা। সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব, তারপরে পার্টিসিপল ফর্ম। তারপরে ভার্বের Participle. ভার্ব থ্রি। ভার্ব থ্রি হবে, কেমন। থ্রি। ভার্ব থ্রিটা কি, এটা কিছুই না, পাস্ট এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। ইয়েস, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ গো থাকলে আমরা কি দিব, গন, গন। হি হ্যাজ গন আউট, সে বাইরে চলে গেছে, ঠিক আছে।
সবাই ক্লিয়ার? এই এটা ফরম্যাটটা সবাই ক্লিয়ার আছে তো আমরা সবাই? কারণ কিন্তু প্রেজেন্ট পারফেক্টের উপর কিন্তু আরো ক্লাস আছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট অনেক চমৎকার ইউজ আছে। সো আমরা সেটা শিখবো নেক্সট ক্লাসে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। প্রেজেন্ট পারফেক্টের উপর আজকের ব্যবহার প্রেজেন্ট যেটা পারফেক্ট দিয়ে কথা বলতে হয় অনেক। হ্যাঁ, অনেক কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবং আমাদের অনেক ভুল হয়, স্পেশালি উই মেক মেনি মিস্টেক্স ইন সেইং পাস্ট টেন্স অ্যান্ড অলসো ইন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্সে বলতে গেলে তো আমাদের অনেক ভুল হয়, বিকজ we have to be very careful about using the past form of any verb. আমরা যখন past tense এ কথা বলতে যাচ্ছি, যখন whatever you done yesterday, তাই না? yesterday যেটা হয়ে গেছে সেটা কি? It's a past event. So you have to say, whenever you are saying saying something about yesterday, so you must say in past tense, তাই না? যেটা তো অলরেডি ডান, অলরেডি past event. So you have to say in past tense, past simple tense. তাহলে কি আমাদের কিন্তু we must turn all the verb in past form. go থাকলে আমরা কি বলবো? went. I went a park yesterday and I watched the time. Sorry, I enjoyed the time. আমি পার্কে হেঁটেছিলাম এবং সময়টা এনজয় করেছিলাম। সো ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আমি পার্কে হেঁটেছিলাম এবং আমি আমার সময়টা এনজয় করেছি। So everyone, I think you are much clear about this idea, structures, and making sentence in present perfect tense. So কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, আচ্ছা দেখি এখন yet, তাহলে এরপর আমরা দেখবো yet in questions। হ্যাঁ, এটা আমাদের it is another widely used terms in present perfect। আমরা প্রায় বলে থাকি যে হ্যাভ ইউ সরি, এটা আমরা কোশ্চেন দেখে দেখে বলছি, হ্যাভ ড্যান অ্যান্ড পল অ্যারাইভড ইট। এটা কোশ্চেনটা কিন্তু করা হয়েছে পারফেক্ট টেন্সে, তাই না? ডায়ান এবং পল কি চলে আসছে? এখনো কি আসছে? নো, নট ইয়েট, এখনো পর্যন্ত না। উই আর স্টিল ওয়েটিং ফর দেম, আমরা এখন তাদের জন্য ওয়েট করছি। তাহলে হ্যাভ ড্যান অ্যান্ড পল অ্যারাইভড ইট, এখনো কি আসছে তারা? এখনো কি এসে পৌঁছেছে? আমরা যদি বলি এখনো, এখনো কি তারা এসে পৌঁছেছে, এরকম কিছু বলে থাকি, তাহলে বলতে হবে ইয়েটটা আমরা ইউজ করব, ঠিক আছে? বাট কোথায় ইউজ করব? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। হ্যাভ ডায়ান অ্যান্ড পল অ্যারাইভড ইয়েট, তাহলে আমরা একদম সেন্টেন্সের শেষে যে এটা ব্যবহার করতে পারি। এখনো, যদি এটা ইফ আই মিন অথবা ইফ ইউ মিন, এখনো পর্যন্ত কি, এখনো কি আসছে? আচ্ছা, তারপরে স্যার আমরা একটা সেন্টেন্স দেখছি। স্যার স্যার কোশ্চেনের ক্ষেত্রে স্যার ইয়েট ব্যবহার করব সবার শেষে, আর আনসার ক্ষেত্রে স্যার কি প্রথমে ইউজ করব স্যার? আনসারটা আমরা একটা এটাকে বলেছি আই হ্যাভেন্ট। হ্যাঁ, আমরা ইয়ের সাধারণত কি হয়, শেষেই ব্যবহার করা হয়। হ্যাঁ, ইট ইজ ইউজুয়ালি yet you can use yet usually at the end of any sentence, ঠিক আছে? এই যে এর আগের ইয়েতে দেখলাম, আমরা আগের ছবিটাতে দেখলাম না, সে নো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট। তার মানে হচ্ছে কি যে আনটিল নাও, এখন পর্যন্ত। হ্যাঁ, ইয়েট মানে হচ্ছে এখন পর্যন্ত কি আসছে। আচ্ছা, হ্যাজ নিকোল স্টার্টেড হার নিউ জব ইয়েট, নিকোল কি তার জবটা কি এখনো শুরু করেছে? আচ্ছা, নো, শি স্টার্টস নেক্সট উইক, না, সে স্টার্ট করবে কবে? পরের সপ্তাহে। আচ্ছা, দিস ইজ মাই নিউ ড্রেস, এখানে ছবিটা দেখা যাচ্ছে না? মেয়েটা কি বলছে? যেমন ফারাপু বলছে যে এটা আমার নিউ ড্রেস, মাই নিউ ড্রেস। তখন ফারাপুর বান্ধবী বলছে, ও ইটস নাইস, হ্যাভ ইউ ওন ইট ইয়েট, এখনো কি তুমি পড়েছো? সো হোয়াট হ্যাপেন স্পেশালি স্পেশালি ফর দ্য কিডস অলসো, আমি বলবো যে নিউ ড্রেস। I haven't owned yet. Yes, I haven't owned it yet. Okay. So নতুন জামা পেলে, স্পেশালি our kids, they keep it, especially in before Eid. So they keep it inside the almirah and they wear it, especially on Eid days. তাই না? So, Yes. oh, it's nice. Have you owned it yet? তুমি কি এটা পড়েছো? Okay. So we can go to some practice. আচ্ছা, এখানে you can see some pictures. Write a sentence with just for each picture. এখানে আমরা জাস্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো। We have to make the sentence using
জাস্ট একটু আগে বললাম না, জাস্ট মানে হচ্ছে শর্ট টাইম অ্যাগো, মানে কিছুক্ষণ আগেই যে কাজটা হয়ে গেছে, দ্য অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিটেড শর্ট টাইম অ্যাগো, মানে একটু আগে যেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো প্রথম ছবিতে ইট ইজ ডান অলরেডি, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তাহলে তারা চলে আসছে, তাই না? এটা আমরা কি বলছি? দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা মাত্রই পৌঁছেছে, দে হ্যাভ জাস্ট অ্যারাইভ। আচ্ছা, পরের সেন্টেন্সটা এটা কি ইন্ডিকেট করছে? নাম্বার 2, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। উম, মানে সে মাত্রই ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, এটা মেন করা যেতে পারে। হ্যাঁ, হি হ্যাজ জাস্ট He has ঘুম just থেকে ওঠার স্যার। এই হ্যাজ, আমরা যে গতকাল শিখেছিলাম না যে ঘুম থেকে ওঠার বিষয়টা, ইটস আ মর্নিং সিন, সো ইউ ক্যান সি দ্যাট দ্য ম্যান ইজ, মানে সে জাস্ট ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে বলবো? হাউ টু মেক দিস সেন্টেন্স? হি হ্যাজ জাস্ট মধ্যে ইউজ করতে হবে। ওয়েকেন আপ। হ্যাঁ, তাহলে আমরা আমরা গেট শব্দ ইউজ করতে পারি, গেট আপ। ভেরি সিম্পল, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সো আমরা কি বলতে পারি? হি হ্যাজ হি জাস্ট হ্যাজ জাস্ট গট আপ। গট আপ, ওটা ঠিক আছে। হি হ্যাজ জাস্ট গট আপ, সে মাত্রই ঘুম থেকে উঠেছে। তার মানে ঘুম থেকে উঠে এটা কি বলছে? যে একটু সে রিল্যাক্স হচ্ছে। ইজ স্যার স্যার গেটের পাস্ট পার্টিসিপল কি স্যার গট হবে? গট, গট, হ্যাঁ, গট। তাহলে কি বলবো আমরা? কঠিন। হি হ্যাজ জাস্ট গট আপ। আচ্ছা, এরপর একটা ছবিটা কি দেখা যাচ্ছে? হোয়াট উই ক্যান সি, আচ্ছা, নতুন একটা গাড়ি কিনেছে, তাই না? তার They আমরা কি are বলতে পারি? দে। দে হ্যাভ জাস্ট বট নিউ কার। ওকে, ফাইন। দে হ্যাভ জাস্ট, আমরা জাস্ট জাস্ট শব্দটা ইউজ করবো। দে হ্যাভ জাস্ট বট বট নিউ কার। আ নিউ কার, ফাইন। তারপরে নাম্বার 4, এটা রেস মাত্রই শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এটা রুমন বলবে, রুমন। The race sir. has just এটা রেস started. মাত্রই শুরু হয়েছে, তো রুমন এটা বলবে নিউ সেন্টেন্স, রেসটা মাত্রই শুরু হয়েছে, দ্য রেস, They race are দ্য রেস I can হ্যাজ has হ্যাজ just জাস্ট, দ্য রেস হ্যাজ জাস্ট, started. ইয়েস। that তো হোয়াট উই সি, জাস্ট at the time of starting any race, তখন কি হয়? ম্যান ইজ শুটিং দ্য পিস্তল, তাই না? জি আচ্ছা, ডিড ইউ সি ইট? আমি স্যার দেখেছি না, জাস্ট পিস্তল ফায়ার করে, স্যার ফায়ারিং, হ্যাঁ, ইয়েস, স্যার 2 নাম্বারটা স্যার হি হ্যাজ জাস্ট গটেন আপ। গট, এটা হবে গট, কটেন হবে। জাস্ট গট আপ। আচ্ছা, তারপর হচ্ছে দ্য রেস ইজ, কি বলবো এটা? দ্য রেস হ্যাজ জাস্ট just started। স্টার্টেড। started. So we see a man is firing a pistol. So did you see it in Olympic Games or any athletics games? A man is firing a pistol and the race starts, তাই না? জি রেসটা স্যার শুরু হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি 16.2, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজ অলরেডি প্লাস প্রেজেন্ট পারফেক্ট, মানে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করব ইউজিং অলরেডি, মানে অলরেডি। অলরেডি মানে হচ্ছে যেটা অলরেডি ডান, অলরেডি হয়ে গেছে, বাট আমরা এটা এই সেন্টেন্স তৈরি করব অলরেডি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা করে দেওয়া আছে, হোয়াট টাইম ইজ পল অ্যারাইভিং, হোয়াট টাইম ইজ পল অ্যারাইভিং, কোন হোয়াট টাইম মানে হচ্ছে কোন সময়টাতে পল আসছে, পৌঁছচ্ছে। হি হ্যাজ, He has হি হ্যাজ already arrived. শর্ট ফর্ম অফ হি হ্যাজ অলরেডি অ্যারাইভড, হি হ্যাজ অলরেডি অ্যারাইভড, সে অলরেডি পৌঁছে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন রাজ্জাক ভাই বলবে নাকি নবীন বলবে পরেরটা? হ্যাঁ, ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু সি দ্য ফিল্ম, তোমার বন্ধুরা কি এই ছবিটা দেখতে চায়? তাহলে এটা আমি যদি এভাবে বলি, তারা অলরেডি এটা নো, দেখেছে। দে অলরেডি সিন। নো, দে, আমরা যে অলরেডি সিন। দে হ্যাভ অলরেডি নট। আমি বলবো, হ্যাঁ, দে হ্যাভ অলরেডি, স্যার দে হ্যাভ নট। দে হ্যাভ, দে হ্যাভ অলরেডি, সরি, Seen the film. সিন স্যার, সিন।
They have already seen the They film. have already seen it. Yes. Or So just before the winter season, there is a fluctuation of temperature. So sometimes cough arrives also with winter season. Yes, sir. Okay, so it is a bonus of new season, changing the season bonus. Okay, so no, they have already seen it. আচ্ছা, এরপরে কি কে বলবে? স্যার যদি এভাবে দিই স্যার, দে হ্যাভ নট ওয়ান্টেড টু সি দ্য ফিল্ম। না না, ওটা বলা যাবে না। প্রশ্নটা কি দেখা লাগবে আমাদের? ডু ইউ ফ্রেন্ডস ওয়ান্ট টু সি দ্য ফিল্ম? তোমার বন্ধুরা কি এই ফিল্মটা দেখতে চায়? আমরা কি করব? অলরেডি দিয়ে সেন্টেন্সটা তৈরি করব, তাই না? তার মানে নো, এটা করে দেওয়া আছে, তারা অলরেডি এটা দেখেছে। হ্যাঁ, মানে ও আচ্ছা। কারো ফ্রেন্ডকে আমি মানে বলছি যে কেউ রাফির ফ্রেন্ডরা কি এটা ছবিটা দেখতে চায়? না, তারা অলরেডি এটা ইতিমধ্যে দেখে ফেলছে। নো, দে হ্যাভ স্যার অলরেডি এখানে স্যার অলরেডি, স্যার অলরেডি ইউজ করতে 16.2 তে স্যার অলরেডি ইউজ করতে হবে, এটা খেয়াল ছিল না। হ্যাঁ অলরেডি, হ্যাঁ ইয়েস, অলরেডি ইউজ করতে হবে। নো দে হ্যাভ অলরেডি সিন ইট। ওকে, আচ্ছা, তারপর একটা রাফি করুক, ডোন্ট ফরগেট টু ফোন টম। হ্যাঁ, তাহলে টমকে ফোন করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ফোন টম। আচ্ছা, তাহলে রাফিরে বলবে যে আমি আমি অলরেডি ইতিমধ্যে আই হ্যাভ আই হ্যাভ অলরেডি কল হিম। আই হ্যাভ নো মানে আই হ্যাভ অলরেডি ফোন হিম। হ্যাঁ, পরে ফোন, এখন আমি একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। স্যার ফোন হিম হবে না কল হিম হবে স্যার? ফোন, এই যে ফোন মানে কি আমরা জানি হচ্ছে, সরি, মোবাইল ফোন, তাই না? ফোন, তাই না? এটা কিন্তু মোবাইল ফোন। আমি যদি বলি, আমি ইফ আই মিন দ্য মোবাইল সেট, এটা, তাহলে এটা কি হবে? এটা একটা নাউন। আচ্ছা, এটা অবশ্য ভার্ব হিসেবে ইউজ হয়, ওয়াইডলি ইউজ হয়। ফোন, ফোন আবার ফোন, তাহলে কি হবে? এখন আপনি বলতে পারেন যে স্যার, তাহলে ভার্ব যদি হয় তাহলে পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্স, পাস্ট ফর্মটা কি হবে? ফোন। আর কল আমরা বলে থাকি, ইট ইজ ওয়াইডলি ইউজড ইন আওয়ার স্পিকিং, যে আই কল্ড হিম। ঠিক আছে, সো আই কল হিম বলার চেয়ে আই ফোন হিম বলাটা ইটস মানে স্যার কল সাধারণত কাউকে ডাকার ক্ষেত্রে বেশি ইউজ হ্যাঁ হয়। ইয়েস, আমরা এই কল হিম, আই জাস্ট কল হিম হিয়ার, মানে আমি তাকে এখানে ডাকছি। সো হুম। আমরা স্যার এটা বলবো আই আর ফোন। এখানে স্যার যদি যদি কল থাকতো স্যার, তাহলে স্যার আমি ওইখানেও স্যার হ্যাঁ হ্যাঁ, কল কল দিতে দিতাম, পারতাম। হ্যাঁ অবশ্যই। কিন্তু আমরা এটা আমাদের অনেকেরই জানা, কল করে, কল করো তাকে, কল করো, এটা আমরা ইউজ করি হচ্ছে ইন টার্মস অফ ফোন সামওয়ান, মানে ফোন করা, কাউকে ফোন করার ক্ষেত্রে আমরা বলে থাকি। বাট ইন ইংলিশ ইউ মাস্ট ইউজ ফোন। হ্যাঁ, কাউকে ফোন করার কথা বলা, ফোন শব্দটা মানে হচ্ছে ফোন, আবার ফোন মানে হচ্ছে ফোন করা। ঠিক আছে, স্যার এটা ফোন ভার্ব। অর্থ কি স্যার তাহলে? ফোন অর্থ দুইটা, যদি এটা নাউন হিসেবে হয় ফোন, একটা মোবাইল ফোন, এরকম একটা মোবাইল ফোন। ঠিক আছে, আর ফোন মানে ফোন করা, এটা ভার্ব হিসেবে ইউজ করছে, আমি আমি তাকে ফোন করেছি। ঠিক আছে, তখন এটার পাস্ট টেন্স, পাস্ট ফর্মটা কি হবে? পাস্ট এবং পাস্ট পার্সিয়াল ফর্মটা হবে ফোন। ঠিক আছে, নো, তাহলে কোশ্চেনটা কি ছিল? ডোন্ট ফরগেট টু ফোন টম, টমকে ফোন করতে ভুলো না। আই হ্যাভ আই হ্যাভ I've al অলরেডি ফোন already হিম। ফোন phoned হিম, Tom. আই হ্যাভ অলরেডি ফোন হিম, মানে আমি তাকে Phoned him. তাকে অলরেডি ফোন করেছি। ওকে, স্যার হোয়েন, ফোনের বাংলা কি? ফোনে? ফোন বাংলা তো মানে কথা বলা, ফোনে কথা বলা। হ্যাঁ, ফোন, ফোনে তাকে কথা বলেছি, ফোন করা। ঠিক আছে, বা বাংলাটা হবে হচ্ছে ফোন করা। মোবাইলে হতে পারে এটা, টিএনটি ফোন হতে পারে, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে হতে পারে, হোয়াট এভার ইট ইস। আচ্ছা, এরপর এটা কি হচ্ছে, কত নম্বর ছিল? আচ্ছা, হোয়েন ইজ 4। মার্টিন গোয়িং অ্যাওয়ে, Going হোয়েন ইজ away. মার্টিন গোয়িং অ্যাওয়ে, মার্টিন বাইরে যাচ্ছে কখন? তখন এই প্রশ্নটা যদি আমি এভাবে বলি, সে তো অলরেডি, সে He অলরেডি has al চলে গেছে। he has already হি gone হ্যাজ away. অলরেডি গন। হ্যাঁ, হি হ্যাজ অলরেডি গন অ্যাওয়ে। হ্যাঁ, হি হ্যাজ অলরেডি গন অ্যাওয়ে। আচ্ছা, তারপরেটা স্যার হচ্ছে অ্যাওয়ে অর্থ কি? অ্যাওয়ে মানে দূরে, এখানে একসাথে ইউজ চলে করছে। যাওয়া আর কি, গো চলে অ্যাওয়ে যাওয়া। মানে চলে যাওয়া, বাইরে স্যার চলে যাওয়া স্যার হতে পারে। স্যার আনসারের ক্ষেত্রে স্যার অ্যাওয়ে না দিলে হবে না স্যার? আনসারের হি ক্ষেত্রে হ্যাজ অলরেডি ও হি হ্যাজ অলরেডি গন। হি হ্যাজ অলরেডি গন, হ্যাঁ হতে পারে, কিন্তু যেহেতু কোশ্চেনে অ্যাওয়েটা আছে, এটা আরো ভালো একটা ইংলিশ। হ্যাঁ, তাহলে এটা আমরা ইউজ করব
অ্যাওয়েটা ইউজ করবো। হ্যাঁ, আর আমরা বলতে পারি অবশ্যই, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাজ গন মানে অলরেডি সে চলে গেছে, এটাও বলা যায়। বাট এটা আরো স্ট্যান্ডার্ড ইংলিশ, হ্যাজ গন অ্যাওয়ে, সে বাইরে চলে গেছে। অ্যাওয়ে মানে, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে চলে যাওয়া, অ্যাওয়ে। ঠিক আছে, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরে যাওয়া, দূরে চলে যাওয়া। আর গো অ্যাওয়ে একসাথে একটা মিনিং প্রকাশ করছে, বাইরে চলে যাওয়া, অর্থাৎ বাইরে চলে যাচ্ছে। When is Martin going away? He has already gone away. সে বাইরে অলরেডি চলে গেছে। আচ্ছা, এরপরটা কি করবে? আই হ্যাভ অলরেডি রেডি। আহ নবীন তো একটা করে, নবীন কি করেছে? নবীন, মোহাম্মদ নবীন। স্যার আমি তো পড়ি নাই। আচ্ছা, নবীন পরেরটা করবে। আচ্ছা, স্যার আমি পড়ি। হ্যাঁ, রাজা ভাই করেন। ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার? তুমি কি নিউজ পেপার পড়তে চাও? তখন উত্তরটা হবে যে আমি অলরেডি কি পড়েছি। অলরেডি পড়েছি। তাহলে কিন্তু কি হবে? আমি আই হ্যাভ অলরেডি, ইয়েস, রিড দ্য নিউজ পেপার। ইয়েস, আই হ্যাভ অলরেডি রেড ইট, অর্থাৎ আমি অলরেডি এটা পড়েছি। আচ্ছা, তারপর এটা নাম্বার 6, নবীন বলবে। নবীন, when does সারা স্টার্ট হার নিউ জব? সারা তার নতুন জব কখন শুরু করতে যাচ্ছে? হুম, শুরু করবে। when does সারা স্টার্ট When হার নিউ does জব? Sarah তার start উত্তরটা হবে her? সে তো অলরেডি ইতিমধ্যে এটা শুরু করেছে। She has already He has started. already started. ইয়েস, she has already started it. she has already started it, সে তার মানে সে অলরেডি স্যার এটা স্যার স্টার্ট ইট করেছে। হবে কেন? ইট মানে এটা প্রোনাউন, অর্থাৎ বোঝাচ্ছে মানে যে এটা শুরু করে ফেলছে আর কি। হ্যাঁ, এটা এটা স্যার বোঝাচ্ছে। ইট ইট তো না দিলেও হবে স্যার। এটা না দিয়ে এটা দেওয়াটা ভালো, কারণ অলরেডি একবার নিউ জবের আর কথা এড বলা না হয়েছে দিলে তো। হার নিউ জব এটা বলে দিলেই তো নিউ, হয়। হ্যাঁ, না নিউ জব বলে দেবে, কারণ একই কথা দুইবার বলার চেয়ে প্রোনাউন ইউজ করা। যেমন ও কামাল একজন ভালো ছেলে, কামাল প্রতিদিন স্কুলে যায়, কামাল প্রতিদিন সন্ধ্যার সময় মানে পড়াশোনা করতে বসে। তা আমরা এটা কি বলি যে কামাল ইজ এ গুড বয়, হি, তারপরে কি, তারপরে হি বলে যাই, তাই না? প্রোনাউন ইউজ করি, কামালের পরিবর্তে হিটা আমরা বলি, তাই না? বারবার মানে কামাল একই শব্দ শব্দ, বারবার ইউজ হলে সুন্দর ইয়েস, হয় না। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা কি করি? তো কামালের পরিবর্তে প্রোনাউন নিয়ে আসি, হি, অথবা লিসার পরিবর্তে সি নিয়ে আসবো। ঠিক আছে। আর জব যেহেতু কোনো পার্সন না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তখন আমরা ইট বলবো। ঠিক আছে, শি হ্যাজ অলরেডি, কি হবে? started it. শি হ্যাজ অলরেডি স্টার্টেড ইট। এটা আরো সুন্দর। সুতরাং আমরা শুধুমাত্র একদম বেস ইংলিশটা শিখবো, পাশাপাশি স্ট্যান্ডার্ড ইংলিশও শিখবো আমরা। হ্যাঁ, যে জি স্যার। গন অ্যাওয়ে, গো অ্যাওয়ে, শুধু হেজ গন, হ্যাঁ, একদম বেসিকটা তো শিখছি, অনেকে আমরা জানি, বাট একটু স্ট্যান্ডার্ড ইংলিশটা তো আমাদের শেখা দরকার না? উই মাস্ট নো দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ রাইটিং। আমরা রাইটিং করতে গেলে এটা অনেক কাজে লাগবে। হ্যাঁ, আর যখন বলবো তখন তো সবাই বলবে যে আচ্ছা, খুব সুন্দর একটা ইংলিশ ইউজ করছে, গো অ্যাওয়ে, বাইরে চলে যাওয়া বা দূরে চলে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা এখন এই যে আমরা বললাম অলরেডি, প্রথমটা Go আমরা away from me. জাস্ট, জাস্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম, তারপরে আমরা কি করলাম? অলরেডি দিয়ে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এর পরের ক্লাসে আমরা দেখবো যে জাস্ট এবং অলরেডি দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স এখানে যেগুলো আছে তার বাইরে, ইউ মাস্ট মেক সাম নিউ সেন্টেন্সেস ইউজিং জাস্ট অ্যান্ড অলরেডি। ওকে, বাসা থেকে করে নিয়ে আসতে হবে, আমাকে এটা ক্লাসে বলতে হবে। ঠিক আছে। স্যার পরে তো আরেকবার তো স্যার অনেকদিন পরে না ক্লাস, আর বেশি বেশি করে একদম স্যার হ্যাঁ, প্র্যাকটিস ঠিক দিয়ে আছে, দিব। অবশ্যই। এবং এটা ইউ মাস্ট মেক ইট ক্লিয়ার, আমাদের এটাকে ক্লিয়ার করতে হবে যে কিভাবে আমরা জাস্ট দিয়ে শুরু করব। আমরা এটা কিন্তু একই জিনিস, তারপরও আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করব, কিভাবে জাস্ট দিয়ে শুরু করব। তারপরে অলরেডি মানে, অলরেডি মানে ইতিমধ্যে, বা অলরেডি মানে, অলরেডি কথাটা আমরা কি বলি বাংলার চেয়ে, ইংলিশে যে বাংলাটাই বেশি ইউজ হয়, তাই না? বাংলাতে অলরেডি শব্দটা, জাস্ট শব্দটা ইয়েস স্যার। বাংলাতে আমরা বেশি ইউজ করি, ওই ওই অলরেডি জাস্ট ওকে। অলরেডি, জাস্ট, এই শব্দগুলো দিজ আর দ্য ভেরি কমন ইন বাংলা। তো আমরা এটা অলরেডি এটা করে ফেলেছি, হ্যাঁ, জাস্ট এই জাস্ট করলাম। ইয়েস, এটা আমরা বাংলায় নিয়ে নিছি আর কি। বাংলায় অলরেডি আমরা নিয়েছি। এই যে আমরা অলরেডি শব্দটা আমরা এত বেশি ইউজ করি যে আমরা এটা এটা ইংলিশ, বাংলায় হয়ে গেছে। বাংলাই হয়ে গেছে। স্যার, স্যার অনেকগুলো আছে স্যার, ইংরেজি জানি কিন্তু স্যার বাংলা জানি না স্যার। আচ্ছা, অ্যাবসলিউটলি যেমন রাইট। চেয়ার শব্দটা বাংলা অনেকেই জানে না, চেয়ার শব্দটা তো চার ইংলিশ পায়া। শব্দ। হ্যাঁ, চেয়ার হচ্ছে, চেয়ারের, চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, কেদারা। দাঁড়া। কে দাঁড়া। তারপরে ইজি চেয়ার হচ্ছে আরাম কেদারা। যাই হোক, এগুলো আসলে মানে বাংলা তো, এটা আসলে ইংলিশে ইংলিশ শব্দগুলো বাংলাতে চলে আসছে।
সো এগুলো অনেক শব্দ আছে, বাংলা শব্দরা তো আম, এখানে চাইনিজ শব্দ আছে, আরবি, ফার্সি, হিন্দি, হ্যাঁ অনেক শব্দ আমাদের, সংস্কৃত, অনেক শব্দ আমাদের মানে বাংলা ভাষাতে অ্যাডপ্ট হয়ে গেছে, মানে এটা অলরেডি বাংলাতেই হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি 16.3। ওকে, এখানে there are some six pictures. Write a sentence with just, they have just, she has just, এভাবে answer করতে হবে। or a negative sentence with yet, they haven't yet, she hasn't, তারপরে লাস্টে yet, এভাবে আমাদের এটা করতে হবে। আচ্ছা, সো প্রথমটাতে বলে দেওয়া আছে a few minutes ago। তাহলে প্রথমে হচ্ছে একটু বড় করে দিই, হ্যাঁ এটা, ওকে, a few minutes ago, now, few minutes ago I am going out soon, মানে সে বলতেছে যে আমি খুব তাড়াতাড়ি বাইরে যাব, তখন তারপরে সে অলরেডি চলে গেল, তার মানে কি হবে, শি হ্যাজেন্ট, ও না চলে যায় নাই, সে উঠে দাঁড়িয়েছে, হাতে এক কাপ চা, তাহলে সে বলছে যে শি হ্যাজেন্ট গন আউট ইয়েট, সে এখনো যায়নি। যায়নি বাইরে। সে বলছে যে আই এম গোয়িং আউট সুন, বাইরে যাচ্ছি খুব শীঘ্রই, সে উঠে আর দাঁড়িয়েছে স্যার বাট অলরেডি, এখনো সে যায়নি। হুম, স্যার অলরেডি থাকলে তো ইয়েট থাকবে না স্যার। হ্যাঁ বলছি, তাহলে এখানে কি ইউজ করলাম আমরা, শি Yet. শি হ্যাজ হ্যাজেন্ট, নট গন আউট ইয়েট, ইয়েস, She তাহলে hasn't সে gone এখনো out yet. যায়নি। হ্যাভ নট অথবা হ্যাজ নট দিয়ে ইয়েট লাস্টে কি বসাবো আমরা, ইয়েট। হ্যাঁ, Yet. নেগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করতে হলে আমরা ঠিক এই ফরম্যাটে, দে হ্যাভেন, দে হ্যাভ জাস্ট, শি হ্যাজ জাস্ট, হ্যাঁ এভাবে শুরু করতে পারি অ্যাকর্ডিং টু সেন্টেন্স বা ছবিগুলো দেখে। অর এ নেগেটিভ সেন্টেন্স, যেটা এই প্রথমবার দেখলাম, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবি, দে হ্যাভেন্ট লাস্টে হচ্ছে ইয়েট, শি হ্যাজেন্ট লাস্টে ইয়েট, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তাহলে, সরি আবার ছোট হয়ে গেল না। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা তারপরে তারপর নাম্বার 2, a few minutes ago, what happened and now, a few minutes আগে কি ছিল, আচ্ছা স্যার, এখানে কি স্যার বাস চলে গেছে নাকি স্যার? হ্যাঁ বাসটা চলে গেছে। তাহলে আচ্ছা, কয়েক মিনিট আগে কিন্তু বাসটা ছিল, নাও কি হয়েছে, বাসটা চলে গেছে। হ্যাঁ, তখন আমরা কিভাবে বলবো, দ্য বাস, এটা খুব দ্য সহজ। বাস হ্যাজ অলরেডি গন। হ্যাঁ, দ্য বাস হ্যাজ জাস্ট গন, আমরা এই যে এখানে কি বলেছিল, জাস্ট এ মিনিট, আচ্ছা Just use জাস্ট it. দিয়ে, হ্যাঁ জাস্ট দিয়ে আমরা করতে পারি, দ্য বাস হ্যাজ Just জাস্ট গন, gone. বাসটা মাত্রই চলে গেল, এই মাত্রই, মানে আমি দেখছি কিন্তু না যে বাসটা হুম। এখান থেকে চলে যাচ্ছে এখানে, তার মানে এখানে আমরা কি ইউজ করব, জাস্ট, মানে মাত্রই চলে গেল, জাস্ট, এটা হচ্ছে স্যার জাস্ট, শর্ট টাইম এখন। স্যার জাস্টের জায়গায় স্যার তো অলরেডি দিলে হবে না স্যার, হবে? অলরেডি কখন, যখন বাসটা আমি আর দেখছি না, বাসটা আরো দূরে চলে গেছে, তখন অলরেডি ইউজটা করতে পারি, ঠিক আছে। আর আমি কিন্তু মানে হয়তো আমি এখানে পৌঁছেছি, বাট জাস্ট নাও, মানে এই মাত্রই বাসটা চলে গেল, তখন আমরা মানে অ্যাকর্ডিং টু দ্য পিকচার, মানে ছবি দেখে আমরা বলতে হবে যে কি হয়েছে ঘটনা। যেহেতু এখানে জাস্ট ইউজ করার জন্য আর কি বলছে, রিকমেন্ড করছে, এখানে আর কি হ্যাঁ, এটা করাই সবচেয়ে বেটার। এবং সবচেয়ে বড় কথা কি, অ্যাকর্ডিং টু পিকচার, এই ছবিটা যদি হ্যাঁ, এমন হতো যে বাসটা অনেক দূরে চলে গেছে, তার মানে অলরেডি চলে গেছে, আমি the বুঝছি। the bus has already gone. ইয়েস, তারপরে নাম্বার 3টা হচ্ছে অলরেডি না ফিউ যাবে। মিনিটস অ্যাগো, আচ্ছা কয়েক মিনিট আগে এবং এখন, এখানে আমরা কি ইউজ করতে পারি, এই ফিউ মিনিট অ্যাগো ট্রেন, মানে এখানে বোঝাচ্ছে ট্রেনটা লিভ, মানে ছিল এখানে। স্টেশন ত্যাগ করেছে এখনো বা যায়নি। হ্যাঁ, দ্য ট্রেন হ্যাজ নট এখন লিভ ইয়েট। আমরা কি বলতে পারি, ট্রেন, হ্যাঁ কে বলছে এটা, স্যার আমি রাখি। আচ্ছা, রাফি ভাই। হ্যাঁ রাফি, অনেক উন্নতি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা গুড জব। ধন্যবাদ হ্যাঁ, দ্য ট্রেন, কি বলবো আমরা, রাফি আবার বলবো, hasn't. স্যার। ইয়েস, দ্য ট্রেন হ্যাজ নট লিভ ইয়েট। ইয়েস, দ্য ট্রেন হ্যাজ নট লেফট ইয়েট, এখানে লিভের আমরা কি করবো, পাস্ট পার্টিসিপল লেফট, হ্যাঁ Left yet. ইয়েস, এটা হচ্ছে লেফট, আমি লিখে দিচ্ছি, লেফট, লেফট, দ্য ট্রেন হ্যাজেন্ট, Left yet. হ্যাঁ ট্রেন
লেফট, তারপরে ইয়েট, ওই যে আমরা দেখলাম ইয়েট দিয়ে আমরা ইউজ করব। তো দ্য ট্রেন হ্যাজন্ট লেফট ইয়েট, মানে তার মানে কি যে কয়েক মিনিট আগেও ট্রেনটা ছিল, সো নাও স্টিল এখনো এখনো আছে, সেখানে আছে, এবং যায়নি। ট্রেন এখনো যায়নি, এখনো যায়। এই যে এই এখনো শব্দটা যখন আমরা বলি, তখন আমরা এই ধরনের সেন্টেন্সটা তখন এই সেন্টেন্স গুলোতে আমরা ইয়েটটা ব্যবহার ইয়েট করতাম। ইউজ হ্যাঁ, করব, দ্য ট্রেন হ্যাজন্ট লেফট ইয়েট, তার মানে ট্রেনটা এখনো যায়নি। যায়নি। আচ্ছা, তারপরে কি ব্যাপার, হ্যাং হয়ে গেছে নাকি এখন, বা হ্যাং হয়নি? ওকে, চার চার নাম্বারটা কি দেখা যাচ্ছে? 4 নাম্বার দেখা যাচ্ছে কয়েক মিনিট আগে, এটা ও আচ্ছা, দিস প্রেজেন্ট শব্দটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, ফিউ মিনিটস আগো, এখানে কি বোঝা যাচ্ছে? নাও। দিস প্রেজেন্ট, সেটা বলছে বা লোকটা বলছে দিস প্রেজেন্ট ইজ ফর মি। আর নাও, তার মানে তার সামনে আছে কিন্তু এখনো সে কিন্তু ওপেন করে নাই, এখনো পর্যন্ত সে ওপেন করেনি। এটা কি বলবে? এটা রুমন বলবে বা তোমার রাজ্জাক ভাই, যে কোনো একজন। স্যার মানে সে এখনো এখনো এটা ওপেন করে নাই, এটা এই ধরনের ঘটনা কিন্তু হয়, যার মানে হচ্ছে তার সামনে কোনো একটা কিছু আছে, সে এখনো এটা ওপেন করে নাই। এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে উই মাস্ট ইউজ ইয়েট এট দ্য এন্ড অফ দ্য ইয়েট, সেন্টেন্স। he hasn't opened it. He ইয়েট। has not opened it হি হ্যাজ yet. নট অথবা হ্যাজেন্ট ওপেনড ইট It ইয়েট। It yet. হ্যাঁ, yet. হি হ্যাজ নট অথবা হ্যাজেন্ট, যেটাই আমরা দুটোই, বোথ আর কারেক্ট। ওকে, হ্যাজেন্ট অথবা হ্যাজ নট। তাহলে কি হবে? হি Hasn't Not হ্যাজ নট বা হ্যাজেন্ট, আমি সংক্ষেপে লিখছি। দেখবেন কন্ট্রাকশন বলে, কন্ট্রাকশন বলে, সংক্ষিপ্ত আকারে লেখাটা বলে কন্ট্রাকশন। opened it yet. হি হ্যাজন্ট ওপেনড ইট ইয়েট। ওকে, আচ্ছা, তারপরেরটা দে নবীন, হ্যাভ জাস্ট ফিনিশ দেয়ার ডিনার। নবীন বলবে নাকি? আচ্ছা, নবীন বলুক বা রাজ্জাক ভাই। আচ্ছা, ফিউ মিনিটস আগো তারা কি করছিল? সে ডিনারের সামনে বসে আছে, এখনো পর্যন্ত তারা কি করে নাই? ডিনারটা শেষ করে নাই, তার মানে শেষ তারা করেন। গল্প করতেছে আর ডিনার করতেছে, তাই না? অনেকে কি গল্প করে আর They haven't finished dinner yet. good. হ্যাঁ, দিয়ে কি হবে? আবার আবার শুনতে চাই। They haven't স্যার ওদের, finished ও their আচ্ছা আচ্ছা, এইখানে আচ্ছা, স্যার ওদের টেবিলে তো খাবার নাই স্যার, আর খাবার নাই, খাবার ইয়েস, তো শেষ। তাহলে আমরা এটা এটা কিন্তু অলরেডি ও অলরেডি আচ্ছা, হবে they না? have they ইয়েস, have already জাস্ট হবে, finished জাস্ট। their dinner. হ্যাঁ, দে হ্যাভ হবে, তাহলে কি হবে? দে হ্যাভ, দে হ্যাভ জাস্ট ও ফিনিশড আচ্ছা, এটা তো দেয়ার জাস্ট দিয়ে ডিনার। করা। হ্যাঁ, yes, সরি। they have just finished their dinner, মানে in this picture we see the second picture, we see some empty plate, তাই না? একটা চামচ ইয়া, আছে শুধুমাত্র। হ্যাঁ, হ্যাঁ, তার মানে they have already finished it, তার আমরা কি বলতে পারি? they have already, finished their dinner. Their they have, dinner. oh sorry, just দিয়ে বলতে হবে। হ্যাঁ, they have They just have just finished their finished dinner. their dinner, they have just finished their dinner, Dinner. they have just finished, এই যে এটা কিন্তু রেগুলার ভার্ব। হ্যাঁ, they have just finished their Dinner. dinner। ওকে, তারপর একটা ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? A few স্যার Raining. minutes বৃষ্টি ago, হচ্ছিল, বৃষ্টি হচ্ছে। এখনো এখনো বন্ধ হয় নাই। yes, ইট হ্যাজ নট স্টপ রেইনিং ইট। তাহলে আহ এটা কি করতে হবে? হ্যাঁ, ইট দিয়ে বলতে হবে, অবশ্যই শুরুটা করতে হবে ইট দিয়ে। ইট হ্যাজ নট স্টপ রেইনিং ইয়েট। ইট হ্যাজন্ট অথবা ইট হ্যাজ নট স্টপড রেইনিং ইয়েট, সো ফাইন, গুড রাফি জব। ভাই, আপনি হ্যাজেন্টটা ট্রাই করেন, তাহলে ওটা সবচেয়ে বেটার লাগে। হ্যাজন্টটা, হ্যাঁ, ইন টার্মস অফ স্পিকিং হ্যাজেন্ট আমরা হ্যাভেন্ট আর কি, নটের হ্যাজেন্ট পরিবর্তে অথবা বললে হ্যাভেন্ট, আরো সুন্দর হ্যাভেন্টটা লাগবে। আরো সুন্দর হবে ডেফিনেটলি। সো ইটস বেটার, তবে এটা হ্যাজ নট দিলেও কোনো ভুল হবে না, বোথ স্যার, আর বোথ আর কারেক্ট। স্যার আমরা তো পড়ছিলাম স্যার ইটের ক্ষেত্রে স্যার ইট, হি সি এগুলোর ক্ষেত্রে স্যার হ্যাজ বসে, স্যার হ্যাঁ হ্যাজ অথবা হ্যাজ না। হ্যাঁ, ভাইয়া, আমরা ওইটাই বললাম যে হ্যাজ নট না ইট বলে ইট হ্যাজেন্ট হ্যাজ আর কি। নট,
ইট হ্যাজ নট এর সংক্ষিপ্ত কন্ট্রাকশন হচ্ছে হ্যাজেন্ট। হ্যাজ নট কে স্যার সংক্ষিপ্ত করে লিখলে হবে হ্যাজেন্ট। স্যার এখানে রেনিং কি হবে? রেনিং হ্যাঁ, আমরা রেনিং ইট ইট হ্যাজ নট বা ইট হ্যাজেন্ট স্টপ রেনিং ইট, তার মানে কি বৃষ্টি পড়া থামেনি এখনো থামেনি থামে নাই। ইট হ্যাজেন্ট এটা কি স্টপ রেনিং ইয়ার ইট। পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না ইয়ার রেনির? এটা জিরন স্টপড, নাকি এখানে রেইনিংটা আমি বলছি, হ্যাঁ রেইনিংটা বোঝানো হচ্ছে যে বৃষ্টি। হ্যাঁ, রেইনের সাথে আইএনজি যোগ, রেইন হচ্ছে বৃষ্টি পড়া, এটাকে আইএনজি যোগ করে বৃষ্টি পড়া বোঝাচ্ছে, অর্থাৎ এটাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করা হচ্ছে। হুম, ও আচ্ছা, রেইনিং। স্টপের সাথে মেইন ভার্ব ইডি। হলো স্টপ ভাইয়া। আই নো আই নো সুইমিং, আই নো সুইমিং মানে আমি সাঁতার কাটা। সুইমিং এখানে কি হচ্ছে, নাউন হিসেবে ইউজ হচ্ছে। সাঁতার, সাঁতার, আমি সাঁতার জানি। অর্থাৎ এখানে কিন্তু ভাব হচ্ছে আই নো, মানে নো মানে হচ্ছে জানা। বিয়ে শাদী নাকি লাগছে আর কারো সুইমিংটা কি বোঝানো হচ্ছে, মাসুদ ভাই? সাঁতার। আর এখানে রেইনিং কি বোঝানো হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেইনিং, বৃষ্টি। স্যার বৃষ্টিটা তো আগেও চলতেছিল, এখনো চলতেছে, শুধু হ্যাঁ বৃষ্টি, স্টপ এখানে এটার বৃষ্টিটা, পরিবর্তন। বৃষ্টিটা কি অর্থে ইউজ হয়েছে, নাউন অর্থে। যেমন নাউন, সুইম মানে কি, সাঁতার কাটা। সাঁতার কাটা। সাঁতার হ্যাঁ, কাটা। আর সুইমিংটা যখন আমরা দিব, সুইমিং হচ্ছে যখন আমরা জিরান হিসেবে ইউজ করব, সুইমিং মানে সাঁতার। আই নো সুইমিং, ঠিক আছে, আমি সাঁতার জানি। তার মানে কি, সাঁতার, শুধু সাঁতার, মানে আমি সাঁতার জানি। এখানে একইভাবে রেইনিং, এর সাথে আইনি যোগ করে এটাকে বৃষ্টি। তার মানে উত্তরটা কি হবে, ইট হ্যাজন্ট স্টপড রেইনিং ইয়েট, এখনো বৃষ্টি থামে নাই, এখনো বৃষ্টি থামে নাই। ঠিক আছে, এটাই হচ্ছে কিভাবে আমরা স্যার use করলাম ইট হ্যাজন্ট দিয়ে বা স্যার হ্যাভেন দিয়ে। হুম, স্যার আমার আগের একটা প্রশ্নে স্যার একটু স্যার কনফিউশন ছিল স্যার, আমি এটা ভালো করে বুঝি নাই স্যার। আচ্ছা আর আরো অনেকগুলো আগে স্যার। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমি একটু ক্লাসটা শেষ করি, কারণ ক্লাসের শেষের দিকে তো আমি একটু আরেকটু জি জিনিস স্যার। পড়াবো, আমি জি একটু স্যার। পরের প্রশ্নটা নিচ্ছি, কেমন? আচ্ছা জাস্ট, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা কিছু, তাহলে ইটস বেটার আই ক্যান give you some tasks to do at your home. It's better, so you can make some. এখানে আছে 16.4, we have already completed all the tasks, especially almost. So 16.4টা আছে, এবং আমি আরো কিছু টাস্ক দিয়ে দিব, so that you can স্যার বেশি করে দিন স্যার। হ্যাঁ sure, so that you can practice at your home. Okay, আচ্ছা, তাহলে আমরা একটু স্যারের পড়ে দেখি কিছু পড়ি। So already the SSC result কি has পাবলিশ। published, yes. So do you have any relatives or family members who already passed successfully? Yes sir, I have one nephew. Okay, so what is the result? Bad result. He got only 3.42 Okay, from science. It's a from very science, disappointing. disappointing result. It's not a result, he should do better. It's not acceptable. Okay, so it's not acceptable অথবা disappointing result আমরা বলতে পারি। সো আমরা ইয়েস, এখানে আমরা যে এসএসসি রেজাল্টের সাথে আমরা এটাকে একটু কিছু ম্যাচ করে ফেলছি, যে হাউ টু এক্সপ্রেস ইওর জয়স অ্যান্ড সরো, দ্যাট ইজ আনন্দ এবং বেদনা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, ওকে, সো হোয়াট আ স্যাড নিউজ, ওকে, দিস ইজ সাচ হার্টব্রেকিং নিউজ, অথবা দিস ইজ সাচ টেরিবল নিউজ, হ্যাঁ, প্যাথেটিক নিউজ। সো দিস আর দ্য কি ব্যাড নিউজ অথবা নেগেটিভ নিউজ। এই সময় আমরা হয়তো বা এমন হতে পারে যে সামওয়ান ডিড নট পাস ইন দ্য এক্সাম, তখন আমরা কি বলবো, হার্ট ব্রেকিং, ইটস ডেফিনেটলি হার্ট ব্রেকিং। অথবা রুমন বা যারা যারা খুব ইয়াং ম্যান আসে, তাদের কি হার্ট অনেক সময় ব্রেক হয়ে যায়, তাই না? সামটাইমস হার্ট ব্রোকেন হয়ে যায়। হুম, না হৃদয় স্যার। বিদারক নিউজ। হুম, হার্ট ব্রোকেন কখন হয়, যখন আমাদের রুমন বা রাফি এদের যখন না স্যার, স্যার 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 খুব কাছের কেউ চলে যায়, আমার হয় তখন না স্যার। হার্ট ব্রেক হয়ে যায়, তখন হার্ট ব্রেকিং, ইটস আ হার্ট ব্রেকিং ইভেন্ট, তাই না? স্যার চলে যাওয়ার মতো কেউ নাই স্যার। আচ্ছা ফাইন, তো এখনো নাই, বাট ইন ফিউচার ডেফিনেটলি উই আর এক্সপেক্টিং। হুম,
25 বছর স্যার আপ হলে এমনি হার্ট ব্রেক হয়ে যায় যে এমটি কোনো বিষয়। okay, so Roman is very busy guy. Roman is very busy. He is a student at the same time he's an employee, তাই না? So ইয়েস স্যার। Roman is passing a very um, tough schedule, মানে খুব টাইট স্কেডিউল, মানে তাই না? সো রুমনের একটা জব করতে হয়, এট দ্য সেম টাইম রুমন ইজ স্টাডিং। ওকে, সো রুমন রুমনের এনাফ সময় সময় নেই, হ্যাঁ, রুমন হ্যাজ হ্যাজন্ট এনাফ টাইম। ওকে, সো আমরা বলতে পারি কেউ যদি পাস না করে তখন আমরা বলতে পারি দিস ইজ সাচ আ হার্ট ব্রেকিং নিউজ। আসলে এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা ঘটনা, প্যাথেটিক বা হার্ট ব্রেকিং নিউজ। অথবা কেউ কেউ অনেক স্যার সময়, এটাও, স্যার এটাও তো বলতে পারি স্যার, দ্যাটস হার্ট ব্রেকিং। হ্যাঁ হ্যাঁ দ্যাট দ্যাটস হার্ট ব্রেকিং, এটা তো এটা খুব হৃদয় বিদারক। হ্যাঁ, ইটস আ হার্ট ব্রেকিং নিউজ, হার্ট ব্রেকিং ইভেন্ট, হার্ট ব্রেকিং রেজাল্ট, আর এরকম বলতে পারি। ইট সাউন্ড ব্যাড। দিস ইজ সাচ হার্ট ব্রেকিং নিউজ। কখন আরো কি হয়, যেমন সাম ফ্যামিলি মেম্বার্স অথবা এনি নিয়ার যে পাস্ট অ্যাওয়ে, অথবা স্যার আমি অথবা যদি যদি হৃদয় বিদারক কিছু শুনি তাহলে কি বলতে পারবো যে ইট সাউন্ড ব্যাড? ইট সাউন্ডস ইট সাউন্ডস ব্যাড। ইট এটা সাউন্ডস ব্যাড, খুবই বেসিক অথবা ইংলিশ। ইট সাউন্ডস নট গুড। হ্যাঁ, এটা খুব বেসিক ইংলিশ হয়ে যায়। ইট সাউন্ডস স্যাড, আমরা ব্যাড না বলে ব্যাড শব্দের একদমই বেসিক হয়। ইট সাউন্ডস it sounds sad. আচ্ছা, হ্যাঁ, জি জি। It sounds sad. ইট সাউন্ড নয়েজ। আচ্ছা, যখন এমন হয় যে হয়তোবা তার রেজাল্ট ভালো করার কথা ছিল বাট সে ভালো করে নাই, এটা আমাদের বিশ্বাস হয় না। যত একটা ভালো ছাত্র হি ডিড নট পাস অথবা হি ডিড নট ডু বেটার ইন হিজ এক্সাম, তখন আমরা কি বলতে পারি? ও নো, টেল মি দ্যাটস নট ট্রু। হয়তোবা হি ইজ এক্সপেক্টিং জিপিএ 5, বাট হয়তোবা সে পড়ে পেয়েছে 4.5 বা সামথিং লাইক দ্যাট। তখন ও নো, টেল মি দ্যাটস নট ট্রু। ও নো, এটা আসলে আসলে না, এটা সত্য না। অথবা অনেক সময় কেউ কাছের কেউ হয়তো মারা গেছে, অথবা কোনো ফ্রেন্ড বা তার কোনো আমার রিলেটিভ কেউ একজন কাছে কেউ মারা গেছে, তখন আমরা বলতে পারি ও নো, টেল মি দ্যাটস নট ট্রু। অত খুব ভালো একজন মানুষ মারা গেছে, তখন আমরা এটা বলি, তাই না, যে এটা বলো, ইয়েস স্যার, ইয়েস। আমরা এটা এটা সত্য না, টেল মি দ্যাটস নট ট্রু। এটা যেন সত্যি না হয়, বা মানে এটার দ্বারা বোঝাইতেছে মানে আমাকে এটা বলো না, এটা বলো না যে আমি এটা শুনতে চাই না, এরকম। নট ট্রু। সো এটা সত্য না, সত্য না মানে আমরা জানি দিস ইজ ট্রু, বাট টেল মি দ্যাটস নট ট্রু। ইটস ইমোশনাল এক্সপ্রেশন, ইমোশনাল, হ্যাঁ হ্যাঁ। একটা আবেগজনিত একটা এক্সপ্রেশন। সো এটা হচ্ছে দিস টাইপস অফ সেন্টেন্স দ্যাট ইজ ভেরি স্ট্যান্ডার্ড ইন ইংলিশ, ইউ শুড ইউজ ইট ইন ইউর সেন্টেন্সেস। ও নো, দ্যাট টেল মি দ্যাটস নট ট্রু। এই শব্দগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি, মুভিতে দেখি, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ও নো, টেল মি দ্যাটস জি নট স্যার। ট্রু। ও নো, এটা বলো না যেটা সত্য। ইট ফিলস লাইক এ নাইটমেয়ার, দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। হ্যাঁ, যখন আমাদের খুব বিপর্যয় আসে, লাইফ ইজ নট এ স্ট্রেট লাইন, দেয়ার ইজ আপস অ্যান্ড ডাউনস, ইজন্ট ইট? সো সামটাইমস উই হ্যাভ সাম ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, ভেরি স্যাড এক্সপিরিয়েন্স, তাই না? আমাদের কিছু কিছু সময় থাকে খুব, মানে দুঃস্বপ্নের মতো। সো ইন দ্যাট টাইম উই ক্যান সে ইট ফিলস লাইক আ নাইটমেয়ার, এটা একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তারপরে একটু আগে যেটা বলছিলাম, হ্যাঁ, আমাদের হয়তোবা পরিচিত কেউ একজন মারা গেছেন, বা খুবই সে ভালো লোক ছিল, বা অথবা সে হি ওয়াজ আ ভেরি হেলদি পার্সন, তখন আমরা বলতে পারি ইয়েস, আই এম স্পিচলেস, আই জাস্ট ক্যান বিলিভ ইট। হ্যাঁ, হি ওয়াজ সাচ এ হেলদি পার্সন। হয়তো কেউ অনেক সময় দেখা যাচ্ছে না, কেউ হয়তো স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে মারা যায়, হ্যাঁ, বাট হি ওয়াজ ভেরি সাউন্ড পার্সন, সাউন্ড, হি হ্যাজ সাউন্ড হেলথ। সাউন্ড হেলথ মানে কি? খুব পারফেক্ট হেলথ কন্ডিশন, এটাকে বলে সাউন্ড হেলথ। আই এম স্পিচলেস, আই জাস্ট ক্যান বিলিভ ইট, আমি নির্বাক, আমি বিশ্বাস হচ্ছে না এটা যে সত্য। সো এগুলো আমরা যখন কোনো কিছু শুনছি যে ইয়েস, বাট আই কান্ট বিলিভ ইট, মানে আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না, আই কান্ট অ্যাকসেপ্ট ইট, তাই না? আমি এটা মেনে নিতে পারছি না। হুম। আচ্ছা, তারপরে স্যার গ্ল্যাড। আমাদেরকে এটার ই বুকটা প্রোভাইড করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ইবুকটা আমি বলবো যে ইউ ক্যান মেক এ স্ন্যাপশট, বাট ইবুকটা দেওয়ার ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কারণ এটা আমাদের যেহেতু কপিরাইট ল আছে, হ্যাঁ, কারণ এই বইটা
প্রকাশক হচ্ছে ভিন্ন। সো ই বুকটা কোনোভাবেই মানে দেওয়া যাবে না, এটা হচ্ছে ও আইনগতভাবে আমরা মাইন্ড, কারণ এই বইয়ের যে প্রকাশক তিনি হ্যাঁ, তো এই বইটা মানে চাবেন না যে। স্যার 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 গুগল থেকে স্যার বের করা যাবে না স্যার? আমি জানি না, আই এম নট শিওর, বাট মেবি পারা যাবে, আমি ট্রাই করবো, আই উইল ট্রাই। সো আই হ্যাভ এটা এ লটস অফ বুক অ্যাক্সেস। আচ্ছা, তো এটা আমি শিওর না, বাট বইটা খুবই ইফেক্টিভ। সো আমি বলবো যে যদি ইফ ইট ইজ পসিবল ইউ ক্যান বাই ইট, ইউ ক্যান পারচেজ ইট। এটা বোধহয় 380 বা 390 টাকা এরকম দাম। তো আমি বলবো এটা আসলে দামের ক্ষেত্রে আমরা কিন্তু বই কেনার ক্ষেত্রে ইন টার্মস অফ পারচেজিং বুকস উই আর ভেরি মাইজার। এটা হচ্ছে যে আমরা একটা পিজা খেয়ে বা একটা বন্ধুদের সাথে হ্যাং আউট করতে যেয়ে অনেক টাকা খরচ করে ফেলি। হ্যাঁ, কিন্তু একটা বই কিনতে গেলে আমরা অনেক করি না, মানে আমরা হিসাব করি। বাট আমি বলি একটা কথা আছে না, বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। আসলে সত্যি কথা। স্যার তো একটা একটা সমস্যা বই, হলো কি, বইটা এই হার্ড কপি এখন আর ধরতে ইচ্ছা করে না, যার কারণে অনলাইন কপি হলে দুই একটু পড়া যায় না স্ক্রিন বইয়ের থেকে, হার্ড কিন্তু কপিটা হার্ড কিন্তু কপি বরঞ্চ, একদম ধরতে ইচ্ছা করে না, এটা হ্যাঁ একটা বড় বইয়ের হার্ড প্রবলেম হয়ে গেছে। হার্ড কপিটা কখন কাজে লাগে, যেমন ধরা যাক একটা কোর্সে আমরা আছি, কোর্সে থাকলে তো তখন আমরা একটা পড়াশোনার মধ্যে থাকি। কোর্স শেষ হয়ে গেলে তখন কিন্তু ওই বইটাই তখন সামনে থাকে। সো অবসর সময় বইটা একটু নেড়ে চেড়ে দেখলেও কিন্তু একটা পেজ আমি পড়লাম, পড়তে কিছু শিখলাম। এই বইটা শুধু মানে আমি বলবো যে শুধু নিজের জন্য না, ইট অলসো বেনিফিশিয়াল টু দা মানে ফর দা ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস। হ্যাঁ, এটা সবার জন্য খুব উপকারী, এবং বইটা খুব হার্ড বাইন্ডিং। এটা এই বইটার আমি মানে খুব ইয়ে করছি না যে বইটা বিক্রির জন্য না, তা না। কিন্তু বইটার মানে এই বইটা কিন্তু অনেক কমে এটা করা যেত, বাট লিয়াকত স্যার এটা করেছিল যে খুব যতটুকু সম্ভব ঠিক মোটা মোটা পেপার দেওয়া যায় সেটা উনি দিয়েছেন, যাতে এটা খুব ভালো বাইন্ডিং, খুব হার্ড বাইন্ডিং দিয়ে যাতে এটা অনেকদিন টিকে। যাই হোক, যেটা বলছিলাম যে ইয়েস ইটস ভেরি ইউজফুল অ্যান্ড খুব একটা মানে হেল্পফুল একটা বই ইফ ইউ পারচেজ ইট ইন টার্মস অফ পারচেজ। অথবা এটা স্ন্যাপশট রাখা যাবে, আমরা হয়তো লিমিটেড কিছু বই ইয়ে পড়বো, প্যারাগ্রাফ মানে কিছু পেজ পড়বো। আচ্ছা, সো আমি পরেরটাতে আসছি। দিজ আর দ্য ওয়ার্ডস, গ্ল্যাড, মিজারেবল, প্যাথেটিক, অফুল মানে ভয়াবহ, হার্ট ব্রোকেন মানে হৃদয় বিদারক বা ভগ্ন হৃদয়। হুম। সো এখানে বইয়ের সুবিধা হচ্ছে যে এখানে প্রতিটা ওয়ার্ড সেন্টেন্স দিয়ে এক একটা ওয়ার্ড আমি এখানে এনে প্র্যাকটিস করতে পারি। দিস ইজ সাচ স্যাড নিউজ, দিস ইজ সাচ টেরিবল নিউজ। হুম। সেভাবে প্র্যাকটিস করে করা যায় আর কি। স্যার স্যার অন্য দেশের কেউ যদি স্যার এভাবে গ্রামার দিয়ে বাংলা ভাষা শিখতে চায় তাহলে স্যার একদম হ্যাঁ কবরে বাংলা, চলে যাবে স্যার। হ্যাঁ তাহলে বাংলা অনেক কঠিন স্যার। হ্যাঁ বাংলা ডেফিনেটলি কঠিন, বাংলা ডেফিনেটলি কঠিন। Do you know that our kids they are learning English easily, but in terms of Bangla they are they are facing some difficulties. মানে বাংলা ব্যাকরণ, স্পেশালি বাংলা ব্যাকরণ, বাংলা শিখতে যখন যায় আমাদের ছেলেরা, তারা তো স্পিকিং বাংলা স্পিকিংটা ইটস আওয়ার নেটিভ টোন, নেটিভ আমাদের ল্যাঙ্গুয়েজ। সো ওই আমরা কিছু না পড়ে আমরা বাংলা স্পিকিং করতে পারবো, বাট আমি যখন লিখতে যাব, শিখবো লেখা, শেখা, রাইটিং, লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো দ্য গ্রামার, তখন তো আমরা যে কোনো ভাষারই আমরা এটাকে আমাকে উই হ্যাভ টু স্টাডি। অ্যান্ড ইন টার্মস অফ বাংলা ইটস ভেরি ডিফিকাল্ট। বাংলার ব্যাকরণ কিন্তু সহজ না। হ্যাঁ, বাংলা ব্যাকরণ হচ্ছে যে আমি কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও পারি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমার এলিমেন্টারি ডিপ্লোমা করা আছে। সো আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ হচ্ছে মানে আমি বলবো একটা পানির মতো সহজ। হ্যাঁ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এতটাই কঠিন, এটা কারণ হচ্ছে চেয়ার টেবিলের সাথে তারা তারা ম্যাসকুলিন এবং ফেমিনিন আছে, চেয়ার এবং টেবিল। এগুলো কোনো কোনো ওয়ার্ড ম্যাসকুলিন, কোনো কোনো ওয়ার্ড ফেমিনিন। সো এতটাই মানে, এবং সেটা বলতে গেলেও সেভাবে বলতে হবে। ফ্রেঞ্চ, তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ অর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, জার্মান, গুলো সহজ, বাট তাদের ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ফ্রেঞ্চ। Sorry, Spanish language is so difficult. স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট বাট ইজিয়ার দেন ফ্রেঞ্চ। হুম। Uh, দুইটা যদি even. কম্পেয়ার করা যায়, আমি ফ্রেঞ্চ শিখতে যাই আমি মানে অবস্থা খারাপ হয়ে গেছিল জাস্ট। এনিওয়ে, But I want to learn Spanish language. আচ্ছা, যেমন জুমাপেল, জুমাপেল তারেক, মানে আই এম তারেক।
ইল স্যাপেল রাফি, হি ইজ রাফি। এল স্যাপেল হচ্ছে শি ইজ, এল স্যাপেল ফারহা মানে শি ইজ ফারহা, এরকম। যাই হোক, মানে এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, মানে হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ এরকম। আম, বাংলাদেশকে তারা উচ্চারণ করে বাংলাদে, বাংলাদে এর উচ্চারণ করে। যাই হোক, মাঝে মাঝে কিছু ফানি কথা মানে মনে আসে। বাংলাদে মানে হচ্ছে বাংলাদেশ। অন্য দেশ কিন্তু তারা বাংলাদেশই বলবে, বাট ওরা বলবে বাংলাদে। স্টুডেন্টকে বলবে ইতু দিও, ইতু দিও মানে স্টুডেন্ট। তারপরে অ্যাপার্টমেন্ট আছে না, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টকে বলে অ্যাপার্থম, অ্যাপার্থম। হুম। তারপরে উম, আহ, আমরা বলি মিস্টার, মিস্টার বলি না, জনাব। হ্যাঁ, ওরা বলবে মসিও, মসিও। মাদাম, মাদাম হচ্ছে মিস, মিস ফারহা, ম্যাম। মাদাম, মাদাম ফারহা এরকম বলবে আর কি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট আওয়ার ফিমেল পার্টিসিপেন্টস? ফিমেল পার্টিসিপেন্টস তো একমাত্র ফারহাতুই আছে, যে আরো সবাই কি হলো? আমিনা হ্যাঁ স্যার, আমাদের গ্রুপের স্যার হ্যাঁ, ফিমেল গুলো স্যার অনেক অ্যাডভান্স। হ্যাঁ ফিমেল আপুরা কিন্তু অনেক, দে আর ভেরি অ্যাক্টিভ ইন ক্লাসেস, এবং ফিমেল পার্টিসিপেন্টস স্যার থাকলে আমি ক্লাস এখন পর্যন্ত একটা ক্লাসও করিনি। ইয়েস, ইউ আর ভেরি অ্যাক্টিভ এন্ড অ্যাকচুয়ালি তারা ক্লাসের আগে প্রিপারেশন নিয়ে আসে, আর আমরা এই যে ক্লাস করে যাই আর মেবি ধরাই না না, না, এই এটা কারণে এটা আমরা প্লিজ ট্রাই টু হ্যাভ সাম প্রিপারেশনস এট ইউর হোম, এটা আদারওয়াইজ এটা আর কি ক্লাসে। আমার আমার স্যার ক্ষেত্রে যেটা যেগুলো হয়েছে আর কি। স্যার যেগুলো হোমওয়ার্ক দিন শুধু ওইগুলোই করি স্যার, এই জন্য বলি স্যার বেশি বেশি করে হোমওয়ার্ক দেন স্যার। আর বিশেষ করে হচ্ছে যে আমরা যদি পেশা প্র্যাকটিস করি, যেটাই আমরা শিখি, আমরা যদি অল্প শিখি, সেটাই যদি ভালোভাবে শিখি, ইট উইল বি ভেরি, জব মানে ওয়েল ডান। আমার কথা হলো যে অল্প শিখবো, বাট যেটা শিখবো সেটা যেন মানে পারফেক্টলি শিখি, সো দ্যাট উই ক্যান লার্ন ইট পারফেক্টলি, উই ক্যান সে ইট পারফেক্টলি। এখানে যেগুলো ওয়ার্ড আছে, যে আমি যেগুলো ওয়ার্ড বললাম বা ওয়ার্ড মুখস্থ আছে, করা যাবে না, মুখস্থ করলে কিছুদিন পরে না না ভুলে যাবে, মুখস্থ না, নট নট এট বুঝে অল। বুঝে লিখতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু লার্ন ইট থ্রো স্পিকিং, উই হ্যাভ টু লার্ন ইট। আমরা বলতে বলতে শিখবো। এই যে এখানে কিন্তু আমরা এর আগে যে শিখলাম, এই যে স্লাইড শোতে যেগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু আমার বইয়ে আছে। সো এগুলো যদি আমরা দেখি, এখানে যেভাবে আছে, আমরা একটু সেন্টেন্সটা চেঞ্জ করে আমরা নিজেরা সেন্টেন্স তৈরি করলাম। হুম। তাহলে কি হবে? আমরা এই যে সেন্টেন্স গুলো, দিস অল আর টেকেন ফ্রম আওয়ার এভরিডে লাইফ, মানে আমাদের এভরিডে লাইফে স্পিকিং এ স্পেশালি যেগুলো লাগে, সেখান থেকে কিন্তু আনা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রশংসা করা নিয়ে একটু শেষ করে দিই, শুধুমাত্র খারাপ সংবাদ শুনলে। আচ্ছা, প্রশংসা করতে গেলে আমরা সবাই জানি যে হাউ টু মেক এনি অ্যাপ্রিসিয়েশন, লাইক গুড জব, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, পারফেক্ট, দ্যাটস গ্রেট, নাইস ওয়ার্ক, এক্সেলেন্ট। সো আমি sometimes I use some words from here, that is well done, well done, fantastic। এই প্রসঙ্গে আর এখানে আর কি প্রথম দিকে শুনলাম যে একটা ছোট গ্রুপের কথা